নিশ্চয়ই আপনারা অবগত আছেন, রাহমাতাল লিল আলামিন রাব্বুল আলামিনের কথা বলতে গিয়ে আরব মুলুকে মক্কা নগরীতে চরমভাবে নির্যাতিত হয়েছিলেন। মনে আছে আপনাদের? রাসূলকে অবরোধ করে রাখা হয়েছিল দীর্ঘ 3 বছর পর্যন্ত। 3 বছর পর্যন্ত রাসূলকে বয়কট করে অবরোধ করে রাখা হয়েছিল। গাছের পাতা খেয়ে জীবন ধারণ করতে হয়েছে। চরমভাবে নবীর অনুসারীদেরকে অবরোধ করে রাখা হয়েছিল। আমরা মুহাম্মদ ইসলাম পালন করতে গিয়ে এই অবস্থায় এখনো পড়েছি কি? সম্মানিত আশিক রাসূলেরা অবরোধের পরেও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিন প্রচার বন্ধ করেন নাই, তখন চরমভাবে কাফেরেরা রাসূলের উপর অত্যাচার শুরু করেছিলেন। রাসূল বুঝতে পেরেছিলেন মক্কায় থেকে ধর্ম প্রচার সহজ নয়, তাই তিনি হিজরত করেছিলেন তায়েফের দিকে, অর্থাৎ মদিনায় যাওয়ার আগে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়েছিলেন। ঘটনা আপনারা জানেন তো। তায়েফে গিয়েছিলেন এই ভরসায় যে জন্মের পরে মা হালিমার কুলে, মা হালিমার বাড়িতে যেহেতু আমি লালিত পালিত হয়েছি, আমার জীবনের শৈশবকালের 6টা বছর অতিক্রম করেছি তায়েফে মা হালিমার বাড়িতে। ওইখানে হয়তো দুধ ভাই এবং ওই আত্মীয়র সূত্রে কিছু লোক আমার আহ্বানে সাড়া দিবে, আল্লাহর দিনে আসবে, এই আশায় আল্লাহর নবী বেকুল হয়ে তায়েফে গিয়ে কালমার দাওয়াত দিতে গিয়েছিলেন। আপনারা অবগত আছেন? তায়েফে গিয়ে আল্লাহর নবী যখন মানুষকে কালমার আহ্বান করলেন, দিনের আহ্বান করলেন, আল্লাহর প্রতি আহ্বান করলেন, তায়েফবাসীরা আশ্রয় তো দিলই না, বরং রাসূলকে ওই যুবক ছেলেদেরকে উস্কাই দিল রাসূলকে পাথর মারার জন্য। আপনারা জানেন দিনের নবীকে তায়েফবাসীরা উচ্ছৃঙ্খল ছেলেরা মেয়েরা পাথর মারতে মারতে পাথরের উপরে ফেলে দিলেন। এমন ভাবে পাথর মারতেছিল ওনার সারা শরীরের বসনের গুড়াই গুড়াই রক্ত প্রবাহিত হইতেছিল, রক্তের ঝর্ণা বয়ে যেতেছিল। আল্লাহর নবী পাথরের আঘাতে অস্থির হয়ে মাটিতে লুটে পড়লেন। সাথে ছিলেন পালিত ছেলে জায়েদ রাসূলকে উলে করে নিয়ে সরতে সরতে প্রায় 3 মাইল দূরে সরে গেলে নিরাপদ জায়গায় এক আঙ্গুরের বাগানে। আল্লাহর নবী ওইখানে গিয়ে পড়ে গেলেন। ঘটনাটা এইরকম, তখন উনার দেহ থেকে রক্ত ঝরতে ঝরতে সারা শরীর দিয়ে রক্ত ঝরতেছিলেন। কদম মোবারকে ছিল জুতা মোবারক। তখন এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আসলো, আল্লাহ রাসূল জায়েদকে বলেছিলেন, জায়েদ, নামাজের সময় হয়েছে, আমাকে নামাজ পড়ার সুযোগ করে দাও। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক থেকে জুতা খুলতে গেলে জুতা রক্তের সাথে মিশে একাকার হয়ে গিয়েছিল। চেহারা মুবারক একদম লাল হয়ে যায়, কালো হয়ে যায় ব্যথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে প্রার্থনা করতেছিলেন। জায়েদ প্রার্থনা করতেছিলেন, আল্লাহ, তায়েফবাসীদেরকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ রাসূল পবিত্র হাত মুবারক দিয়ে জায়েদের হাতে টেনে ধরলেন, বললেন, জায়েদ, এইভাবে দোয়া করো না, আমি দোয়া করি, তুমি আমিন আমিন বলো। আল্লাহ রাসূল হাত উঠে প্রার্থনা করলেন, আল্লাহ, তায়েফবাসী আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারেনি আমার উপর অত্যাচার করেছে, তুমি তাদেরকে ধ্বংস করে দিও না, তোমার অসংখ্য ওলি আল্লাহ তায়েফে নাজিল করো, তোমার আশিক নাজিল করো। দোয়া করলেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 3 মাইল দূরে নিরাপদ এক আঙ্গুরের বাগানে গিয়ে আশ্রয় নিলেন। এমন সময় কাফের আঙ্গুরের বাগানের মালিক এক কাফের, সে তার কৃতদাসকে দিয়ে এক ঝুড়ি আঙ্গুর পাঠিয়ে দিলেন যে ক্ষুধার্ত লোকগুলাকে খেতে দাও।
তখন ওই কৃতদাস আঙ্গুরের ঝুড়ি নিয়ে রাসূলের কাছে দিলেন যে আপনারা এই আঙ্গুর খান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে আঙ্গুর খেতেছিলেন। কৃতদাস বলল, এই দেশের কোনো মানুষ তো বিসমিল্লাহ বলে না, আপনি বিসমিল্লাহ কেন বললেন? তখন রাসূল জিজ্ঞাসা করলেন কৃতদাসকে, তোমার দেশ কোথায়, তোমার বাড়ি কোথায়? কৃতদাস তার বাড়ির ঠিকানা বললেন। জিজ্ঞাসা করলেন, তুমি কোন ধর্মাবলম্বী? তখন কৃতদাস বলে, আমি খ্রিস্টান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের দেশে হযরত ইউনূস আলাইহিস সালাম এসেছিলেন? কৃতদাস জিজ্ঞাসা করে, আপনি ইউনূস নবীর কথা জানলেন কিভাবে? আল্লাহ রাসূল বললেন, ইউনূস আলাইহিস সালাম যেমন আল্লাহর পয়গম্বর ছিল, আমিও ওই রকমই আল্লাহর পয়গম্বর। সম্পর্কে ইউনূস আলাইহিস সালাম আমার ভাই হন, মানে উনিও নবী আমিও নবী। এই কৃতদাস রাসূলকে দেখে বেহাল বেকারের হয়ে গেল। সে সাথে সাথে ওনার কদম মুবারকে চুমু খাইতে শুরু করলেন, হাত মুবারকে চুমু খাইতে শুরু করলেন। বুঝতে তার বাকি রইল না কুল কায়নাতের রহমতের ভান্ডার ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আহত অবস্থায় এই আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়েছেন। রাসূল খেজুর খেলেন। তখন ওই কৃতদাসের মনিব, যে কাফের আঙ্গুরের বাগানের মালিক, সেই কৃতদাসকে ডেকে বলল, হে কৃতদাস, তুমি এই ব্যক্তিটার কাছে এমন কেন করলা? তার হাতে পায়ে চুমু খেলা, সেজদা দিলা কেন? কৃতদাস বলেন, উনি রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কৃতদাস কদম মুবারকে লুটায় পড়ে ইসলাম গ্রহণ করলেন। কিছুক্ষণ পরে আরো 7 জন জিন এসে উপস্থিত হইল। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাদেরকে মুসলমান করে দিন, আমরা আপনার কাছে কালমা পড়ব, মুসলমান হব। 7 জন জিন তখন ইসলাম গ্রহণ করেছে। সম্মানিত আশিক রাসূলের, যার বরকতে রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করলেন, যা কুশিলাই সমগ্র মাখলুকাত সৃষ্টি হলো, সেই রাহমাতাল লিল আলামিনের কোথাও আশ্রয় নেই। আশ্রয় যাইবার মতো, আশ্রয় পাইবার মতো কোনো স্থান নেই। যেখানে যায় সেখানে শত্রু। এখন তায়েফের স্থান পেলেন না, কোথায় যাবেন? আল্লাহর জগতে যে রাসূলের জন্য কোনো ঠাঁই নাই, কোনো ঠিকানা নাই, যার জন্য জগৎ সৃষ্টি, তার কি দুর্গতি? পালিত ছেলেকে মুতিম নামে এক প্রভাবশালী সম্ভ্রান্ত ব্যক্তির কাছে পাঠালেন। সে কি আমাকে আশ্রয় দেবে? আমার নিরাপত্তার ব্যবস্থা করবে? সে শুনে শুনে সাথে সাথে বলল, হ্যাঁ, আমি মুহাম্মদের দায়িত্ব নিতে আগ্রহী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জানিয়ে দিলেন, আপনার দায়িত্ব আমি নিলাম। সাথে সাথে তার ছেলেদেরকে ডেকে বললেন, অস্ত্র সজ্জ নিয়ে তোমরা প্রস্তুত নাও, কাবায় গিয়ে পৌঁছো, আমরা মুহাম্মদের নিরাপত্তার ব্যবস্থা করব। মতিব তার ছেলে মেয়েদেরকে, তার গোত্রের লোকদেরকে ডেকে বললেন, তোমরা সবাই অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে কাবাতে গিয়ে পৌঁছো, আমি রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর দায়িত্ব নিলাম। এক উটের পিঠে রাসূল, আর পাশে সামনে এই মতিব তার ওই তরবারি নিয়ে সামনে কাবার দিকে রওনা করলেন রাসূলকে নিয়ে। কুরাইশরা চরমভাবে ক্ষিপ্র হয়ে আছে, মুহাম্মদকে পেলে জীবন শেষ করে দিবেন। মুহাম্মদ কি আল্লাহর জগতে থাকতে দিবেন না? মতিব সামনে বসে আসতেছে। কাবার কাছে এসে যখন কুরাইশদের আক্রোশ দেখে তিনি ঘোষণা দিলেন, আমি মুহাম্মদের জীবনের নিরাপত্তার ঘোষণা করতেছি এবং মুহাম্মদের সমস্ত বিপদ আপদ আমি নিজে দেখব। ঘোষণার পরে কুরাইশিরা, আরবের কাফেরেরা দুর্বল হয়ে পড়ল,
যে মতিবের সামনে গিয়ে দাঁড়াবার সাহস কারো ছিল না। কাবায় নিয়ে রাসূলকে রাখলেন। রাসূল কাবায় গেলেন, জিয়ারত করলেন। এরপরে মতিব তার ছেলেদেরকে নিয়ে, বংশের লোকজনকে নিয়ে রাহমাতুল লিল আলামিনকে তার বাড়িতে পৌঁছে দিলেন। সম্মানিত আশিক রাসূলেরা, যাকে সৃষ্টি গুণা না হলে জগৎ সৃষ্টি হতো না, যার নূরে কুল কায়নাত সৃষ্টি, সে রাহমাতুল লিল আলামিনের কোথাও আশ্রয় হইল না। শেষ পর্যন্ত তিনি রাত্রের অন্ধকারে এক নির্জনে, একদম নিরিবিলিতে তাকে মক্কা থেকে মদিনা হিজরত করতে হয়েছে। আমরা কিন্তু সেই রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমরা তারই রেখে যাওয়া মুহাম্মদ ইসলামের ধারক বাহক। আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য হয়েছে রাহমাতুল লিল আলামিনের দ্বীন ধর্ম প্রকাশ করে মানুষকে আশিকে রাসূল সৃষ্টি করতে। তো রাহমাতুল লিল আলামিনের বিধিবিধান আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। ঘরে ঘরে আশিকে রাসূল বানাইতে হবে। মানুষকে রাসূলের প্রেমিক সৃষ্টি করতে হবে। আমাদের পক্ষে কি সম্ভব হবে? সম্মানিত আশিকে রাসূলেরা, রাহমাতুল লিল আলামিন যেমন কষ্ট করে, ত্যাগ স্বীকার করে মানুষদের উদ্ধারের ব্যবস্থা করেছিলেন, আমরা কি ত্যাগ স্বীকার করে ঘরে ঘরে আশিকে রাসূল বানাইতে পারবো না? বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের জন্য মানুষকে উৎসাহিত করতে পারবো না? আসুন রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। দ্বীনের নবীর ধর্ম যেন আমরা সমাজে ফিরাই আনতে পারি, যে ধর্মের জন্য রাহমাতুল লিল আলামিন পশমের গুড়ায় গুড়ায় রক্ত প্রবাহিত করাইছিলেন। আমরা যেন তার রক্তের সুদ দিতে পারি, ঘরে বসে আশিকে রাসূল বানাইয়া। আসুন রব্বুল আলামিনের সাহায্য চাই। তিনি যেন দয়া করে আমাদের দেশবাসীকে, জগৎবাসীকে আশিকে রাসূল বানিয়ে দেন। আমিন।